বিয়েতে তো আসলাম। এই বিয়েতে আসার পরে কার কি ভিজছে গরমে, কোথায় কোথায় ভিজছে আজকে শেয়ার করব এই ব্লগে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আসছে হচ্ছে আপনার সাহেবরামপুরে। আপনার সাহেবরামপুর আসছে হচ্ছে তোহার বিয়ে খেতে আসছি। এখন আসছে হচ্ছে আপনার ওদের গ্রামে আছে, যদিও ওদের বাসার সামনে। তো আশপাশে হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর। আর সামনে হচ্ছে আমরা এখন ওর হচ্ছে বরযাত্রীতে যাবো, মেয়েদের বাসায়, মেয়েদের বাড়িতে যাবো আর কি। তো সামনে হচ্ছে আপনার গাড়ি দাঁড়া করানো আছে, দেখতে পাচ্ছেন। তো হচ্ছে মূলত কাসার হয়েছে, কাসার ভাই হচ্ছে বোনের হচ্ছে ছেলে। তো হচ্ছে আমরা একসাথে হচ্ছে বের হয়ে গিয়ে হচ্ছে আমরা ওর শ্বশুর বাড়ি দিকে হচ্ছে একবারে নামাজ পড়বো আর কি, জোহরের নামাজ। তো সামনে হচ্ছে গাড়ি অপেক্ষা করতেছে, দেখি আসলে কখন তারা বের হয়। তো গাইস, এখন হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে আপনার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজে। এই যে হচ্ছে আপনার সেই কলেজ হচ্ছে আপনার বাইরে হচ্ছে এখানে ক্রিকেট খেলছে, সেই হচ্ছে কলেজ। আমরা হচ্ছে এখান দিয়ে যাচ্ছি, সামনের দিকে যাবো আর কি। তো কথা হচ্ছে যে মোট কথা যে আসলে এখানে আসছি, এখানে কোনো সময় আগে পরে কোনো সময় আসি নাই, বুঝছেন। তো আগে পরে যদি কখনো আসতাম তাহলে না আসলে বলতে পারতাম যে আসলে আগে পরে আসছি, আপনাদের আসলে কোনো কিছু শেয়ার করি। বাট আমি এখানে কোনো কিছু চিনি না। বাট আমার সামনে আপনার এইখানে দেখেন, এই যে এখানে জাবালে নূর মডেল মাদ্রাসা আছে একটা, স্থাপিত হচ্ছে আপনার এটা 2018 সন, নুরানি বিভাগ আছে এটা। আর এটা হচ্ছে আপনার সাহেবরামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কালকিনির আওতায় হচ্ছে এটা। আর এদিকে হচ্ছে সামনে দিকে হচ্ছে মসজিদ। আর এই হচ্ছে আপনার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। এটা হচ্ছে আপনার মাঠ প্রাঙ্গণ। তো যদিও এইখানে আপনার সুন্দর একটা শহীদ মিনার আছে। আর এই সামনে এখন যেটা আছে এটা হচ্ছে আপনার আইসিটি ভবন, প্রশাসনিক ও একাডেমিক ভবন আর কি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তোহার শ্বশুর বাড়িতে। তোমার শ্বশুর বাড়ির এরিয়াটা কিন্তু খুব সুন্দর। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তোমার শ্বশুর বাড়িতে। আমাদের হচ্ছে গাড়ি রাখা আছে ওইখানে, জীবনের স্মৃতি হয়ে রইল তোমার শ্বশুর বাড়িতে কিন্তু ইটের রাস্তা। তো ফাইনালি যে চলে আসছি তোমার হচ্ছে শ্বশুর বাড়িতে। আমার প্যান্ডেলের ভিতরে ঢুকতেছি আর কি, এখন ভিতরে খাবারের স্থানে যাচ্ছি। তো অবশেষে চলে আসছি তোহার শ্বশুর বাড়ির আসলে খাবারের সেই স্থানে। এখন এই যে ভিতরে আছে আর কি আপাতত। সবাই হচ্ছে মেহমান আসতেছে, যারা যারা আছে সবাই আর কি আসতেছে এখন। তো খাবার আয়োজন এখানে করা হয়েছে, সন্ধ্যার আগে চলে আসবো। দেখি আর কি। খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে আবার চলে যাবো বাসায়। তো গাইস, অবশেষে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি তোহার শ্বশুর বাড়ির এলাকা থেকে আর কি। ভালো আছেন ভাই? আপনি গেছিলেন কই? গাড়ি নিয়েছি। ও, তো গাইস এখন হচ্ছে চলে আসছি নতুন বাস স্ট্যান্ডে। আর ওইখানে প্রচণ্ড পরিমাণে একটা হুলস্থুল একটা অবস্থা ছিল, বুঝছেন। তো প্রচুর পরিমাণে ভিতরে। আর যেহেতু আপনার মানে সদরের কোনো সাইডের ভিতরে না, একবারে ইউনিয়নের ভিতরে। আমরা সিটি খান দিয়েও আমরা একবারে ভিতরে গেছিলাম সাহেবরামপুরের। তো এখন হচ্ছে আর কি বসে আছি নতুন বাস স্ট্যান্ডে, এখন যাবো হচ্ছে বাসায়। এই যে কিছু অপেক্ষা করতেছি। তো আজকে গাইস, আজকে সত্যি কথা বলতে অনেকটা পরিমাণ কষ্ট হয়েছে। কারণ আমাদের আসলে মানে বিশেষ করে আমি আশা করি নাই যে আসলে তোহাদের বাসাটা এতটা পরিমাণ ভিতরে। তো ওইখানে গিয়ে আসলে ব্লগ টেস্টেড করছিলাম আসলে, জাস্ট ছোটো 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 ক্লিপ নিয়ে আসলে একটা ব্লগ আসলে আপলোড করবো একটু পরে। তো আসলে সত্যি কথা বলতে মানে ওইভাবে করে আসলে ব্লগ করা হয় নাই, কারণ মুড মাইন্ড সব কিছু আসলে খারাপ ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।